আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সব দিন তো আমি আমার আম্মুর রান্নার ভিডিও দেই, আর মাঝে মাঝে আমি যদি কিছু করি সেটার ভিডিও দেই। কিন্তু আজকের রান্নাটা আমার বড় আপুর করা, আর আম্মু করে মাংস কষিয়ে অন্যভাবে, কিন্তু আমার আপু রান্নাটা করবে আজকে হচ্ছে হাতে মেখে। গরুর মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে, আর সেটা যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো কথাই নেই। মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো আপু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানে মাংস নিয়ে সেখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, ফালি করে কাটা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে অনেকগুলা সামান্য থেতলে নেওয়া মশলা দিয়ে দিয়েছে, আর দিয়েছে অনেকখানি লবণ। আমি কোনো কিছু রান্না করতে নিলে 100 বার করে লবণ দেই, এইটা ভয় থাকে যে যদি তিতা হয়ে যায় তখন কি করব। এরপরে কিছু বাটা মশলা দিয়ে দিল, আর তারপরে তেল দেওয়ার পালা। আর এই তেলটা দিয়েছিলাম আমি, সেজন্য হাতের ওই পাশেও লেগে যাচ্ছিল, কারণ আমার এক হাতে ছিল ফোন, অন্য হাত দিয়ে আমি আবার তেল দিচ্ছিলাম। তো এই সব কিছু দেওয়ার পরে সুন্দর করে এটা মেখে নিতে হবে একদম, যাতে ভেতর পর্যন্ত ভালো মতো চলে যায়। আসলে রান্নার শুধু পদ্ধতি জানলেই কিন্তু হয় না, কি কোন পরিমাণে দিতে হবে এইটা জানাটা বেশি জরুরি। এই যেমন স্বাদমতো লবণ, স্বাদমতো ঝাল, এই ব্যাপারগুলো কিন্তু সহজে বোঝা যায় না। আবার মশলার পরিমাণটা, বাটা মশলা কোনটা কতটুকু দিতে হবে, এই জিনিসগুলো যারা বুঝতে পারে তাদের রান্নায় আসলে মজা হয়। এই জন্যই আমাদের মাদের রান্নায় এত মজা লাগে। তো মাংসটা মাখার পরে যখন রান্না শুরু করে দিয়েছে তখন থেকেই কিন্তু অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। মাটির চুলায় এরকম করে রান্না দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। মেখে রান্না করাটা কিন্তু তুলনামূলক সহজ, কারণ সব কিছু দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলেই তারপরে একটু একটু করে নাড়াচাড়া করলেই রান্না হয়ে যায়। এই রান্নাটা তো টেস্টি হবেই, এর পেছনে আরেকটা কারণ আছে। এর পেছনে কারণ হলো মাংসটা কেনার সময় আমি সাথে ছিলাম যে